আজকে দেখবেন লুডুসের রেসিপি। প্রথমে 3টা পেঁয়াজ এবং কয়েকটা কাঁচামরিচ সুন্দরভাবে একটা বাটিতে কেটে নিলাম। নেওয়ার পরে সেটা গরম তেলের ভিতরে দিয়ে লাড়াচাড়া করে নিলাম। ব্রাউন কালার পর্যন্ত এটা জ্বালাতে হবে। তারপরে এতে ঠিক দিয়ে দেব এখন শুকনা মরিচ গুঁড়া, শুকনা মরিচ দিয়ে দেবো, দিয়ে লবণ, হলুদ এবং মাল মশলা টুকটাক যা যা লাগে দিয়ে তারপরে সেটা সুন্দরভাবে নাড়াচাড়া দিতে হবে। দিয়ে তাতে ঠিক 2 মগ পরিমাণ পানি দিতে হবে। 2 মগ পরিমাণ পানি দিয়ে সেটা পানিটা জ্বালায়ে ফোটাতে হবে সুন্দরভাবে। এটা এখন জ্বালাতে হবে, জ্বালিয়ে ফুটান্ত অবস্থা পর্যন্ত জ্বালানো প্রয়োজন। পানিটা ফুটানোর জন্য একটু চুলোর আঁচটা একটু বাড়াই দিলাম, দিয়ে তারপরে লুডুসের যে মশলাটা আছে সেটা কেটে সেই পানিতে দিয়ে দিলাম। দেওয়ার পরে আমরা কিছুক্ষণ জ্বালাতে হবে, পানিটার ফুল ফোটান্ত পর্যন্ত জ্বালায়ে তারপরে পানিটা সুন্দরভাবে একটু নাড়াচাড়া দিয়ে নিতে হবে। নিয়ে তারপরে যখন পানিটা ফুল ফুটান্ত অবস্থা হয়ে যাবে তখন চুলোর জালটা কমায়ে লুডুসটা দিতে হবে সেই পানির ভিতরে। ফুটান্ত পানিতে লুডুসটা দিতে হবে এবং সুন্দরভাবে সেটা নাড়াচাড়া দিয়ে মিক্স করতে হবে। মিক্স করা পর্যন্ত আপনারা অপেক্ষা করবেন। যে সময় দেখবেন যে লুডুসটা সিদ্ধ মতো হয়ে গেছে তখন ঠিক ঢেকে দিবেন। সুন্দরভাবে ঢেকে দিয়ে তারপরে আবার একটু কিছুক্ষণ 2-3 মিনিট পরে আবার সেটা ঢাকনাটা উঠায়ে সুন্দরভাবে নাড়াচাড়া দিতে হবে। নাড়াচাড়া দিয়ে আবার ঢেকে দিতে হবে। কিছুক্ষণ পরে আবার 2-3 মিনিট পরে আবার ঢাকনাটা ওঠায়ে নাড়াচাড়া দিতে হবে। এমন করে যখন দেখতে হবে লুডুসটা সিদ্ধ হয়ে গেছে তখন একটু হালকা একটু চেখে নেবেন যে লবণ, হলুদ, ঝাল, মরিচ এগুলো ঠিক আছে কি না। যখন দেখবেন হ্যাঁ সব দিকে পারফেক্ট তখন একটু জালটা হালকা একটু কমাইয়ে তখন যে ডিম যদি দেন তাহলে এতে ডিম না হলে কিন্তু সেইভাবে স্বাদ লাগবে না। তাই 2টা ডিম দেব এবং ডিমটা আস্তে আস্তে এর উপরে দিয়ে দেবো, লুডুসের উপরে এখন ডিমটা দিয়ে দেবো। ডিমটা দিয়ে কিছুক্ষণ জ্বালাতে হবে এবং ঢেকে দিতে হবে। আবার 2-3 মিনিটের মতো ঢেকে সুন্দরভাবে রেখে দিতে হবে। 2-3 মিনিট পরে তারপরে আবার ঢাকনাটা উঠাইয়ে দেখেন সিদ্ধ হয়ে গেছে পুরোটাই। যখন দেখবো যে হয়ে গেছে এখন পারফেক্ট, আমাদের কিন্তু লুডুসটা রান্না করা হয়ে গেছে। আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দর দেখা যায় লুডুসটা। আসলে এই ধরনের লুডুস পাক করা যে খাইছে সেই বুঝবে যে এর স্বাদটা কতটুকু। না খাইলে কেউ কখনো বুঝতে পারে না একটা জিনিসের স্বাদ। তা আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে আমার এই রেসিপির অনুযায়ী আপনিও এইভাবে লুডুসটা রান্না করবেন এবং খাবেন। এখন পুরোপুরি ফিল আপ হয়ে গেছে, এখন আমরা খাইবো। আসলে লুডুসের স্বাদ না যে খাই একমাত্র সেই বোঝে যে জিনিসটার স্বাদ। সেই এখন আমরা লুডুসটা খেয়ে তারপরে দেখবো যে কেমন স্বাদ হলো। তাই আপনিও যদি নতুন হয়ে থাকেন আমার এই রেসিপি অনুযায়ী আপনি লুডুসটা রান্না করবেন এবং খাবেন, দেখবেন কতটাই স্বাদ। আর এই রাত কিন্তু এখন 12টা বাজে, আমার লুডুস খাইতে মন চাইছে, এর জন্য লুডুসটা করলাম এবং আপনাদের দেখালাম যে আসলে কিভাবে লুডুসটা আমি খাই সব সময়। এই ধরনের লুডুস আপনিও খাবেন এবং কতটুকু স্বাদ সেটা আপনারা বুঝতে পারবেন। এই বলে ভিডিওটা শেষ করলাম। আসসালামু আলাইকুম।